নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ইনক্রেডিবল ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা পুনরায় উপস্থিত আপনাদের কাছে নতুন ডেস্টিনেশনের ভিডিও নিয়ে। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণে একটি সুশিক্ষিত শিল্প ও সংস্কৃতির দিক থেকে অত্যন্ত উন্নত রাজ্য হলো কেরালা। শুধু তাই নয়, প্রাকৃতিক সৌন্দর্য বা ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে এই রাজ্য এতটাই অনন্য যে ভারতবর্ষের মানুষ এই রাজ্যকে গডস ওন কান্ট্রি বলে অভিহিত করে থাকেন। সমুদ্র তীরবর্তী গোটা কেরল রাজ্য জুড়ে রয়েছে অসংখ্য আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান, যার মধ্যে ন্যাচারাল ওয়ান্ডার্সের সংখ্যাই সবথেকে বেশি। এগুলির মধ্যে কেরলের অন্যতম প্রধান আকর্ষণ হল ব্যাকওয়াটার চ্যানেল। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ছোট বড় শহর, টাউনশিপ এবং শত শত গ্রাম এই ব্যাকওয়াটার চ্যানেলের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। কেরলের ব্যাকওয়াটার সিস্টেম একদিকে যেমন পর্যটনের মূল কেন্দ্রবিন্দু, তেমনি রাজ্যের ট্রান্সপোর্ট সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন। আপনি যদি পর্যটক হিসেবে এই ব্যাকওয়াটার সিস্টেমের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে যে কোনো শহরকে আপনি বেছে নিতেই পারেন নিজের মতো করে। যেমন এখানে আমরা আলাপুঝা গেটওয়েকে আমাদের স্টার্টিং পয়েন্ট হিসেবে বেছে নিয়েছি। চলুন কেরলের এই ব্যাকওয়াটার সিস্টেমের মধ্যে আমরা কিছুক্ষণের জন্য ভেসে যাই এবং কেরল রাজ্যকে এক নতুন রূপে আবিষ্কার করি। চলুন শুরু করা যাক। আলাপুঝা শহরের কেন্দ্রে অবস্থিত একটি ব্যাকওয়াটার চ্যানেলের প্রাইভেট জেটি থেকে আমরা শিকারা হায়ার করলাম আমাদের ব্যাকওয়াটার ভ্রমণের জন্য। আমাদের ব্যাকওয়াটার ভ্রমণ অলরেডি শুরু হয়ে গেছে। এই শিকারাগুলি খুব সুন্দর দেখতে হয়। এর তিনটি অংশ থাকে। একেবারে সামনের দিকে একটি উঁচু অংশ থাকে যেটি ডেকের মতো। এই অংশটা সবুজ রঙের কার্পেট দিয়ে ঢাকা আছে। এর ওপরে উঠে সামনেটা খুব সুন্দর দেখা যায়। আর একেবারে পেছনে আছেন মোটরম্যান, দেখতে পাচ্ছেন। মাঝখানে আছে কতগুলি সুসজ্জিত চেয়ার, সাদা রঙের তোয়ালে দিয়ে ঢাকা আছে এবং তার সামনে আছে একটি সিঙ্গেল বেড যেটি হালকা তোষক এবং কতগুলি রঙিন টাওয়াল দিয়ে ঢাকা আছে। আর মাথার উপরে রয়েছে ছাউনি। এই শিকারাতে চেপেই আমরা আজকে আমাদের 4 ঘন্টার ব্যাকওয়াটার ভ্রমণ সম্পূর্ণ করব। শিকারাতে রয়েছে আমাদের চ্যানেলের অ্যাডমিন তিথি মুখার্জি এবং তিতলি। এই মুহূর্তে আমাদের শিকারা একটি রোড ব্রিজের তলা দিয়ে যাচ্ছে। ব্যাকওয়াটার চ্যানেলকে মাঝখানে রেখে চ্যানেলের প্যারালালি ঠিক দুপাশ দিয়ে চলেছে গাড়ি চলাচলের রাস্তা, যেখান দিয়ে অজস্র গাড়ি যাতায়াত করছে। আর ব্যাকওয়াটার চ্যানেলের মধ্যে দিয়ে শিকারা, ক্যানোপি, ছোট বড় লঞ্চ এবং নৌকা সারাদিন ধরে চলাচল করছে। ব্যাকওয়াটার চ্যানেল দিয়ে এগোতে এগোতেই আমরা দেখতে পেলাম চ্যানেলের দুপাশে রয়েছে প্রচুর প্রাইভেট বোট জেটি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই চ্যানেলের দুপাশে রয়েছে অসংখ্য ছোট বড় শিকারা, ছোট বড় অনেক নৌকা, যেগুলি কিছু ক্ষেত্রে অপেক্ষা করছে পর্যটকদের নিয়ে যাবার জন্য, আবার কিছু ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্টের জন্য। আর শহরের মধ্যে ব্যাকওয়াটার চ্যানেলের জল কিন্তু বেশ দূষিত। জলের রং কোথাও গাঢ় খয়েরি, আবার কোথাও বা কালো। চ্যানেল দিয়ে এগোতে এগোতেই হঠাৎ করে আমরা চ্যানেলের বাঁ দিকে দেখতে পেলাম একটি বিশাল বড় পাথরের তৈরি স্কাল্পচার। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর আমাদের সামনেই একটি রোড ব্রিজ, যেটা দুপাশের রাস্তার কানেক্টর। সেই রোড ব্রিজের তলা দিয়ে এক্ষুনি আমরা চলে যাব। আর রোড ব্রিজের ঠিক পরেই লক্ষ্য করুন, পথচারীদের যাতায়াতের জন্য রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ, দড়ির ব্রিজ। এই দেখুন। হ্যাঁ, এবারে যে কথাটা আপনাদের বলা হয়নি সেটা হলো শিকারা যে আমরা হায়ার করলাম তার রেট কত।
এই দেখুন আমাদের পাশ দিয়ে একটা ক্যানোপি চলে গেল, একদম জলের সঙ্গে মিশে চলে যাচ্ছে, এগুলোও কিন্তু মোটর চালিত। যাই হোক, শিকারার রেট হচ্ছে এখানে সিজন টাইমে 1000 থেকে 1200 টাকা প্রতি ঘন্টা। আর আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তখন আমাদের নিল 800 টাকা প্রতি ঘন্টা। এবারে আপনি যতক্ষণ ভ্রমণ করবেন আপনাকে সেই অনুযায়ী টাকাটা হিসাব করে দিতে হবে। আমাদের যেমন 4 ঘন্টার ভ্রমণ ছিল, সেই হিসাবে আমাদের দিতে হয়েছিল 800 টাকা করে 3200 টাকা। আর সিজনেতেই এই রেটটা বেশ কিছুটা বেড়ে যায়। আমরা এখন এগিয়ে চলেছি ওয়াটার চ্যানেল দিয়ে। আচ্ছা, এইবারে দেখুন আমাদের ডান দিকে একটা বড় সড়ো লঞ্চ দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে স্টেট ওয়াটার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিস, এবং এখান থেকে সরকারি লঞ্চ অথবা শিকারা অথবা ট্রান্সপোর্ট সিস্টেম স্টার্ট করে স্থানীয়দের নিয়ে যাওয়ার জন্য আলাপুঝা থেকে বিভিন্ন জায়গাতে, দূরবর্তী গ্রামগুলিতে অথবা অন্যান্য সিটিতে। এইটা হচ্ছে সরকারি বোট জেটি। বেশ কিছুটা রাস্তা আসার পরে আমরা দেখতে পেলাম ওয়াটার চ্যানেলের উপরে দাঁড়িয়ে আছে হাউস বোট। দেখুন আমাদের পাশেই অনেকগুলি ছোট বড় হাউস বোট দাঁড়িয়ে আছে। এই প্রথম আমরা এখানে হাউস বোট দেখতে পেলাম। এখন কিন্তু ব্যাকওয়াটার চ্যানেল অনেক চওড়া হয়ে গেছে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম অর্থাৎ শহরের কেন্দ্রে, সেখানে ব্যাকওয়াটার চ্যানেলের যা প্রস্থ ছিল এখন কিন্তু তার থেকে অন্ততপক্ষে 4 গুণ বেড়ে গেছে। প্রচুর হাউস বোট দেখুন চারপাশে দাঁড়িয়ে আছে। শিকারাতে যেতে যেতেই আমরা দেখতে পেলাম আমাদের পাশ দিয়ে একটি হাউস বোট চলে গেল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, হাউস বোটটা উল্টো দিকে যাচ্ছে। এই আলাপুঝা বা আলেপ্পি শহর কেরালার মেগাসিটি কোচি থেকে 55 কিলোমিটার দক্ষিণে এবং রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রম থেকে 155 কিলোমিটার উত্তরে। এই আলাপুঝা বা আলেপ্পি শহরে রয়েছে অজস্র ব্যাকওয়াটার চ্যানেল, যেগুলি লোকাল ট্রান্সপোর্টের জন্য লাইফলাইন। এ কথা আমি আগেই আপনাদেরকে বলেছি। ইংরেজ শাসনকালে 20th সেঞ্চুরি নাগাদ যখন ইন্ডিয়ার ভাইসরয় ছিলেন জর্জ কার্জন, তিনি এই কারণে আলাপুঝা শহরকে ভেনিস অব দ্য ইস্ট বলে ঘোষণা করেছিলেন, ইতালির ভেনিস শহরের সঙ্গে তুলনা করে। আপনারা সবাই জানেন যে ইতালির ভেনিস শহর পুরোটাই অসংখ্য ওয়াটার চ্যানেলের মাধ্যমে যুক্ত। এই দেখুন আরেকটা হাউস বোট চলে গেল উল্টো দিকে। তো সেই ভেনিস শহরের সঙ্গে তুলনা করে জর্জ কার্জন আলাপুঝাকে ভেনিস অব দ্য ইস্ট বলে ঘোষণা করেছিলেন। এই ওয়াটার চ্যানেলের মাধ্যমে আলাপুঝা রাজ্যের অন্যান্য সিটি, মেগা সিটি, টাউনশিপ এবং অসংখ্য গ্রামাঞ্চলের সঙ্গে যুক্ত। কি অপূর্ব সুন্দর দেখুন, ব্যাকওয়াটার চ্যানেলের চারপাশটা একদম সবুজে সবুজ, ছোট ছোট গ্রাম, একদম ছবির মতো সুন্দর বাড়িঘর। চ্যানেলের মধ্যে মাঝে মাঝেই ভাসছে ক্যানোপি, ছোট ছোট শিকারা, আবার হাউসবোটও যাচ্ছে। একদম এভারগ্রিন ভিলেজ বলতে যা বোঝায় তাই। ব্যাকওয়াটার চ্যানেলের সর্বত্র সবুজের প্রতিচ্ছবি। একদম পিকচার পোস্টকার্ড বলতে আমরা যা বোঝাই ঠিক তাই। আমাদের শিকারা ডান দিক বাঁ দিকে বিভিন্ন ওয়াটার চ্যানেল ঘুরে ঘুরে এগিয়ে চলেছে। চলুন আমরা জলপথ ভ্রমণের সাথে সাথে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি এই ব্যাকওয়াটার চ্যানেল সম্পর্কে। কেরালা রাজ্যের এই যে ব্যাকওয়াটার চ্যানেল, এটা কিন্তু ইনিউমারেবল নাম্বার অফ ক্যানেলস এবং লেগুনসের একটা সমষ্টি, যা আরব সাগরের প্যারালাল এবং কেরালা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে মালাবার কোস্ট বরাবর বিস্তৃত। এই যে ব্যাকওয়াটার সিস্টেম, এর মধ্যে রয়েছে অন্তত 5টি বৃহদাকৃতি লেক। কেরালা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত 38টি রিভার এবং অসংখ্য ওয়াটার ইনলেটস মিলে একটা বিশাল বড় ল্যাবাইরিনথিন সিস্টেম, যেটা কেরালা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে মোর দ্যান 900 কিলোমিটার অফ ওয়াটারওয়েজকে ফর্ম করেছে। এবং এই যে বিশাল ওয়াটারওয়েজ তা কানেক্ট করেছে কেরালা রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেকগুলি সিটিকে।
যার মধ্যে উল্লেখযোগ্য হল কাসারগোড়, কান্নুর, কোঝিকোডে, কোচি, কোট্টায়াম, কুমারাকাম, আলাপুঝা, কোল্লাম, পারাভুর, ত্রিবান্দ্রম এবং থিরুভাল্লাম। আমি উত্তর থেকে দক্ষিণে সিরিয়ালি শহরগুলির নাম বললাম। হ্যাঁ, এখানে আরো একটা কথা না বললেই নয়, সেটা হলো যদিও এই ব্যাকওয়াটার চ্যানেল রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ইন্টারকানেক্টেড, কিন্তু তবুও আপনি যদি বিভিন্ন মেগাসিটি, সিটি অথবা গ্রামাঞ্চলকে এই ব্যাকওয়াটার চ্যানেলের গেটওয়ে হিসেবে ট্রিট করতে চান, তাহলে কিন্তু সমগ্র ব্যাকওয়াটার চ্যানেলকে 34টা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 27টা ব্যাকওয়াটার চ্যানেল আরব সাগরের ক্লোজ বা একেবারে প্যারালাল, আর 7টা ব্যাকওয়াটার চ্যানেল ইনল্যান্ড নেভিগেশন রুট হিসেবে এখানে কাজ করছে। শুধু তাই নয়, রাজ্যের এই বিরাট বড় ব্যাকওয়াটার চ্যানেল কিন্তু একটা অনবদ্য ইকোসিস্টেম হিসেবেও কাজ করে। অনেক ইউনিক স্পিসিস অফ অ্যাকোয়াটিক লাইফ যেমন ক্র্যাবস, ফ্রগস, মাড স্কিপার্স, অনেক ধরনের ওয়াটার বার্ডস যেমন টার্নস, কিংফিশার্স, ডার্টার্স, কর্মোর্যান্টস এবং কিছু বিশেষ জলজ প্রাণী যেমন ওটার্স, টার্টলস, তারা কিন্তু এই ব্যাকওয়াটারেই তাদের জীবন ধারণ করে। তাছাড়া অসংখ্য মাছ তো রয়েইছে, তার মধ্যে একদিকে যেমন রিভারের ফ্রেশ ওয়াটারের ফিশও পাওয়া যায়, তেমনি সামুদ্রিক মাছও এই ব্যাকওয়াটার চ্যানেল থেকে পাওয়া যায়। একটা ইউনিক ইকোসিস্টেম বলতে যা বোঝায় তাই কিন্তু এই ব্যাকওয়াটার চ্যানেল। আপনাদের সাথে কথা বলতে বলতেই হাজির হয়ে গেলাম বিখ্যাত পুনামাডা লেকে। এই সেই বিখ্যাত পুনামাডা লেক, যেখানে প্রত্যেক বছর অগাস্ট মাসের সেকেন্ড স্যাটারডেতে নেহেরু ট্রফি বোট রেস অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত বোট রেস প্রতিযোগিতা এই পুনামাডা লেকেই অনুষ্ঠিত হয়। দেখুন, আমাদের পাশাপাশি আরেকটি বড় শিকারা চলে এসছে। জলের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা করে এগিয়ে চলেছি আমরা, যেন আমাদের মধ্যেই এখানে বোট রেস শুরু হয়ে গেছে। পাশের শিকারাটা অনেকটা বড়, তার স্পিডও আমাদের থেকে বেশি। দূরে দূরে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে, সেখানে অনেক বড় বড় বিল্ডিংও রয়েছে। চারপাশটা সবুজ, মাঝে মাঝে পরিযায়ী পাখিরা উড়ে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন। কি অপূর্ব সুন্দর চারপাশের পরিবেশ। আমাদের শিকারার মোটরম্যান কিন্তু দক্ষ হাতে বোট পরিচালনা করছেন। আমাদের 1 ঘন্টা ভ্রমণ হয়ে গেল। কি সুন্দর একটা সাদা রঙের বাড়ি দেখুন জলের ধারে। এমন একটা পজিশন বাড়িটার, যেন এখানে থাকতে পারলে সারা জীবনই ইচ্ছা করবে থেকে যেতে। আবার কি সুন্দর বসার জায়গা জলের ধারে। আমরা এগিয়ে চলেছি পুনামাডা লেকের ওপর দিয়ে। এই পুনামাডা লেক কিন্তু রাজ্যের সবচেয়ে বড় লেক, অর্থাৎ ভেম্বানাদ লেকেরই একটা অংশ। চারপাশটা ঘন সবুজ। তিতলি জলভ্রমণ করতে করতে এত মজা পেয়েছে যে একেবারে অস্থির। কখনো বিছানার উপরে, কখনো চেয়ারের উপরে যত্রতত্র ছোটাছুটি করে বেড়াচ্ছে শিকারার মধ্যে। এই দেখুন, একটা লম্বা মতো নৌকা চলে গেল। সামনে একটা আইল্যান্ডের মতো অংশ জলের মধ্যে। এটা পুরোটাই জঙ্গল, ঝোপঝাড়, গাছপালায় ভর্তি। ঘন জঙ্গলের মতো, একদম জলের মাঝখানে। আমাদের শিকারা মাঝখানের সরু চ্যানেলটার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। ডান দিকে এই জঙ্গলটার পড়েছে। একটা মাছ ধরার নৌকা। এই দেখুন একটা ক্যানোপি। এই ক্যানোপিগুলো লোকাল ভিলেজার্সরা তাদের ট্রান্সপোর্টের জন্য কাজে লাগায়। এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে বা একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য এই ক্যানোপিগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয় স্থানীয় মানুষদের জন্য। এই দেখুন, এই পাশে বাঁদিকে একটা গ্রামের ধারে ছোট একটা শিকারা এবং একটা ক্যানোপি রয়েছে দাঁড় করানো। কি
কি সুন্দর। আমরা এগিয়ে চলেছি আবার সামনের দিকে। এই ব্যাকওয়াটার চ্যানেলের মধ্যে যেমন সমুদ্রের নোনা জল বা সল্টি ওয়াটার মিশে রয়েছে, তেমনি অনেক নদীর জল অর্থাৎ ফ্রেশ ওয়াটারও মিশে রয়েছে। সে কথা একটু আগেই আপনাদেরকে বলেছি। সেই কারণে কিন্তু কেরালার এই ব্যাকওয়াটারের জল প্রচুর পরিমাণে ইরিগেশন পারপাস বা কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। ইনফ্যাক্ট কেরালার যত চাষাবাদ তার সব জলটাই কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যাকওয়াটার থেকে নেওয়া হয়। বাঁ দিকের যে বড় ভেসেলটা দেখলেন দাঁড় করানো আছে, এগুলো কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হচ্ছে। এই আশপাশ থেকে জেসিপি দিয়ে মাটি খুঁড়ে এখানে তোলা হচ্ছে, তারপর সেই মাটি এখান থেকে নিয়ে চলে যাবে এই ভেসেলগুলো। ডান দিকে এই যে ভিলেজটা দেখা যাচ্ছে, সেখানে কত ফুল গাছ দেখুন চ্যানেলের পাশে, লাল, হলুদ, সাদা অজস্র ফুল ফুটে রয়েছে। একটা বিশাল বড় শিকারা আসছে সামনে দিয়ে। এই বড় বড় শিকারাগুলো যখন উল্টো দিকে চলে যায় পাশ দিয়ে, তখন রীতিমতো বড় বড় ঢেউ তুলে যায় চ্যানেলের মধ্যে, আর সেই ঢেউয়ে দুলছে আশেপাশে দাঁড় করানো শিকারাগুলো। আমরাও দুলছি ঢেউয়ের তোড়ে, এত ঢেউ এখানে। চারপাশের সবুজ শস্য শ্যামলা গ্রাম বাংলা দেখতে দেখতে বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কুট্টানাডের দিকে। এই কুট্টানাড কেরালার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি জায়গা। এই জায়গা কেন এত গুরুত্বপূর্ণ সেটা কুট্টানাডে পৌঁছানোর পর আমরা আপনাদেরকে জানাবো। ব্যাকওয়াটার চ্যানেলের মধ্যে দিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। একটা জিনিস লক্ষ্য করেছি অনেক জায়গায়, সেটাই এখানে আপনাদের দেখাবো। দেখুন, ব্যাকওয়াটার চ্যানেলের কিছু কিছু জায়গায় প্রচুর পরিমাণে কচুরিপানার আধিক্য। কচুরিপানা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়াটার হায়াসিন, বা যার বিজ্ঞানসম্মত নাম হলো ইকর্নিয়া ক্রাসিপেস। সেই কচুরিপানা আমাদের এখানেও গ্রাম বাংলাতে সর্বত্র পাওয়া যায়। ব্যাকওয়াটার চ্যানেলে এক এক জায়গায় প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো এই কচুরিপানাগুলো কিন্তু ক্যানোপি, শিকারা বা হাউসবোট কোনো জলযানের চলার পথেই বাধা হয়ে দাঁড়ায় না। শিকারাগুলো খুব সহজেই এই কচুরিপানাগুলোকে ঠেলে বেরিয়ে চলে যায়, অথবা কচুরিপানা স্তরের মাঝখান দিয়ে যে সরু সরু চ্যানেলগুলো আছে তার মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়। এখানেও যেমন যাচ্ছে। একটা সুন্দর চার্চ দেখুন, খুব সুন্দর দেখতে একটা চার্চ জলের ঠিক পাশেই। চারপাশে কত নারকেল গাছের আধিক্য দেখুন, একবারে ঘন সন্নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে নারকেল গাছ। তাছাড়া অন্যান্য গাছ তো রয়েইছে। সামনে দূরের দিকে তাকিয়ে দেখুন, যেন দেখে মনে হবে ব্যাকওয়াটার চ্যানেলটা একটু দূরে গিয়েই শেষ হয়ে গেছে, কিন্তু আদৌ তা নয়। একটুখানি এগোলেই দেখতে পাবেন যে ডান দিকে বাঁ দিকে বিভিন্ন দিকে ঘুরে এটা চলে গেছে। এই চ্যানেলের কোনো শেষ নেই এখানে। হ্যাঁ, আর হাউসবোট তো মাঝে মাঝেই চলেছে আমাদের পাশ দিয়ে। এই দেখুন,
এখন আমাদের শিকারার পাশাপাশি চলে এসেছে একটি ক্যানোপি। এই ধরনের জলযানগুলোর বিভিন্ন রকম নাম আছে। ক্যানোপি অথবা শুধু ক্যানো বলে এগুলোকে, CANOE ক্যানো, অথবা কায়াক বলা হয়। এগুলো হচ্ছে লাইট ওয়েট ন্যারো ওয়াটার ভেসেল, যার দুপাশটা কিছুটা পয়েন্টেড থাকে এবং মাথার উপরে কোনো ছাউনি থাকে না। দেখতেই পাচ্ছেন ছাতা নিয়ে বসে আছেন, আর দেখলে মনে হয় যেন জলযানগুলো একেবারে জলের সাথে মিশে গেছে। এগুলো ম্যানুয়ালি চালানো যায়, কিন্তু কেরালার ব্যাকওয়াটার্সে আমরা প্রচুর ক্যানো বা কায়াক দেখতে পেলাম, যেগুলো প্রত্যেকটাই মোটর চালিত। এই ক্যানো বা কায়াক এখানকার স্থানীয় মানুষ, প্রধানত ভিলেজার্সরা সবচেয়ে বেশি ব্যবহার করেন দৈনন্দিন কাজের জন্য। একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজে যেতে বা এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যেতে নিজেদের রেগুলার ওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহার হয় এখানে ক্যানো বা কায়াক। ক্যানো বা কায়াকগুলো দেখতে এরকম পাতলা পাতলা হলে হবে কি, এগুলো কিন্তু ভীষণ স্পিডে যায়। আমাদের শিকারার পাশ দিয়ে ঝড়ের বেগে এক একটা মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। এগুলো মোটর চালিত যদিও, কিন্তু এদের স্পিড ভীষণ বেশি, আর যেহেতু খুব লাইট ওয়েট সেই কারণে স্পিডও তুলতে পারে অত্যন্ত দ্রুত। ব্যাকওয়াটার ভ্রমণ করতে করতে এবং আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করতে করতে আমি অবশেষে পৌঁছে গেলাম কুট্টানাড। এই কুট্টানাডের কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম। কুট্টানাড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিজিয়ন অফ কেরালা স্টেট। এই কুট্টানাড রিজিয়নটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা বড়। কেরালার 3টে ডিস্ট্রিক্ট, আলাপুঝা, কোট্টায়াম এবং পাথানামথিতা, এই 3টে ডিস্ট্রিক্টের মধ্যে কুট্টানাডের বিস্তৃতি, অর্থাৎ অনেকটা বড় অঞ্চল। কুট্টানাড কেন এতটা বিখ্যাত সে কথা একটু পরে আপনাদেরকে বলছি। তার আগে ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন, এই দেখুন কুট্টানাডের পথে আমরা যেতে যেতে আমাদের শিকারার পাশাপাশি চলে এসেছে একটা হাউস বোট। এই হাউস বোটটা এবং আমরা একসাথেই এখন যাচ্ছি। এই হাউস বোটগুলোকে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে বলা হয় কেট্টুভালাম। কেট্টুভালাম কথাটার অর্থ হচ্ছে কেট্টু, কেট্টু মানে হচ্ছে টাই, মানে বেঁধে রাখা, আর ভাল্লম কথাটার মানে হচ্ছে বোট, মানে এই নৌকাগুলো। অর্থাৎ কেট্টুভালাম কথাটা এসেছে যে এই ধরনের হাউস বোট বা নৌকাগুলোকে এক জায়গায় ধরে রাখার জন্য এদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সেইখান থেকেই এদের নাম হয়েছে কেট্টুভালাম মালায়ালাম ল্যাঙ্গুয়েজে। এবারে চলুন আমরা আবার কুট্টানাডের কথায় ফিরে যাই। হ্যাঁ, যে কথাটা আপনাদেরকে আমি বলছিলাম যে কুট্টানাড রিজিয়ন এত ফেমাস কেন, দুটো কারণে এই জায়গাটা এত বিখ্যাত। প্রথম কারণ হলো কুট্টানাডকে বলা হয় রাইস বোল অফ কেরালা। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় এই কুট্টানাডে, অর্থাৎ কুট্টানাডকে আপনি কেরালার ধান্য ভাণ্ডার বলতে পারেন। আর দ্বিতীয় কারণ হলো কুট্টানাডের ভৌগোলিক বৈশিষ্ট্য। কুট্টানাড হলো গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে লোয়েস্ট অল্টিটিউড রিজিয়ন। সারা পৃথিবীতে গুটি কয়ে এরকম অঞ্চল আছে যেগুলো সি লেভেলের নিচে, যেখানে চাষাবাদ হয় বা ফার্মিং হয়। কুট্টানাড হলো এইরকম ব্যতিক্রমী একটি অঞ্চল, যেটা সমুদ্র সমতল বা সি লেভেল থেকে 4 থেকে 10 ফুট নিচে এখানে ফার্মিং বা চাষাবাদ হয়। এই বিশেষ ভৌগোলিক ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য কুট্টানাড কিন্তু বিখ্যাত। শুধু তাই নয়, farmers of Kuttanad are very famous for biosaline farming. Food and Agricultural Organization FAO 2013 সালে এই কুট্টানাডকে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেম হিসেবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, কেরালার 4টে মেজর রিভার, তাদের নাম হলো পাম্বা, মেনাচিল, আচানকোভিল এবং মণিমালা। এই 4টে রিভার কিন্তু এই কুট্টানাড রিজিয়নের মধ্যে দিয়ে ফ্লো করেছে। তো সেই বিখ্যাত কুট্টানাড অঞ্চলের মধ্যে দিয়ে আমাদের শিকারা এখন এগিয়ে চলেছে।
ব্যাকওয়াটার চ্যানেলের দুপাশে অসংখ্য সবুজ গ্রাম, আর জলের ওপর তার সবুজ প্রতিচ্ছবি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কুট্টানাডের ওপর দিয়ে। আর একটু পরেই আমরা পৌঁছে যাব ভেম্বানাদ লেকে, যেটা আমাদের এই রুটের শেষ পয়েন্ট। কুট্টানাড রিজিয়নটা অনেক বড়, সেটা তো আমি আগেই বলেছি। আমরা কুট্টানাডের যে অংশটায় আছি সেটা হচ্ছে আলাপুঝার দিকে। এই অংশটা আমাদের আরেকটু পরেই শেষ হয়ে যাবে এবং তারপরেই আমরা ভেম্বানাদ লেকে উপস্থিত হব। আমাদের জলভ্রমণের শেষ ডেস্টিনেশন ভেম্বানাদ লেকে আমরা পৌঁছে গেলাম, বিখ্যাত ভেম্বানাদ লেক। এই ভেম্বানাদ লেক হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষের লংগেস্ট লেক। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 97 কিলোমিটার এবং প্রস্থের দিক দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম, যেখানটা ম্যাক্সিমাম উইথ সেটা হচ্ছে প্রায় 14 কিলোমিটার। এই ভেম্বানাদ লেক কেরালা স্টেটের লার্জেস্ট এবং প্রায় 230 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই লেকের বিস্তৃতি। কেরালার 3টে ডিস্ট্রিক্ট আলাপুঝা, কোট্টায়াম এবং এর্নাকুলাম এই ভেম্বানাদ লেকের বর্ডার তৈরি করেছে। আরও একটা কথা, এই ভেম্বানাদ লেকের নাম কিন্তু রিজিয়ন অনুযায়ী পাল্টে পাল্টে গেছে। যেমন ধরুন কোট্টায়াম, ভাইকম, চাঙ্গানেশ্বরী এই রিজিয়নগুলোতে এই লেকের নাম হয়েছে ভেম্বানাদু। আবার আলাপুঝা, পুনাপ্পাড়া, কুট্টানাড এই রিজিয়নে এই একই লেকের নাম হয়েছে পুনামারা। আবার কোচিতে এই লেকেরই নাম হয়েছে কোচি লেক। অর্থাৎ একই লেকের এক্সটেনশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয়েছে। তাছাড়া এই ভেম্বানাদ লেকের উপরে আছে অনেক ছোট বড় দ্বীপ বা আইল্যান্ড। সব মিলে এই ভেম্বানাদ লেক হচ্ছে কেরালার গর্ব তো নিশ্চয়ই, আমাদের দেশেও ওয়ান অফ দ্য বিগেস্ট লেক। এই ভেম্বানাদ লেকে অনেক ট্যুরিস্ট স্পিডবোট হায়ার করে ঘোরাঘুরি করেন এবং এটা এখানে দারুণ একটা মজার ব্যাপার। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমরা ঘোরাঘুরির সময় কিছু দেখতে পেলাম, স্পিডবোট প্রচন্ড স্পিডে বিভিন্ন দিকে যাতায়াত করছে। খুব আনন্দ হয়েছে, শিকারাতে ঘুরে ঘুরে অনেকক্ষণ থেকে ঘুরছে। তুমি বলে দাও কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ব্যাকওয়াটার কোনোদিন ভুলবো না বলেছে, ব্যাকওয়াটার কোনোদিন ভুলবো না, কি বলে দিয়েছে। তোমার কেমন লাগছে বলো? পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটের খেলায় তারে নাহি ফেলে। পাগল হাওয়া। ব্যাস, প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে গানের মাধ্যমে। আপনারা সবাই বুঝতেই পারছেন, ছন্দ ছাড়া আর কিছু মনে আসছে না, এত সুন্দর জায়গা। ভেম্বানাদ হ্রদে বেশ কিছুটা সময় আমরা কাটালাম এবং এই হ্রদ আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করে আমরা ফেরার পথ ধরলাম। ঘড়িতে দুপুর 2টো বেজে গেছে অলরেডি। আমাদের বোটম্যানকে আমরা আগেই বলে রেখেছিলাম লাঞ্চের কথা, তো আমাদের অনুরোধ মতো তিনি ভেম্বানাদ হ্রদ থেকে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা আসার পরে একটি ছোট আইল্যান্ডে শিকারা দাঁড় করালেন। এটি একটি ছোট্ট গ্রাম, গ্রামটির নাম হচ্ছে কুপ্পাপুরম। এই গ্রামটি আলাপুঝা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে
এবং আলাপুঝা শহর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরত্বে। গ্রামটির বাসিন্দাদের প্রধান জীবিকা হলো মাছ ধরা এবং কৃষিকাজ। যাই হোক, এই আইল্যান্ডে নেমেই আমরা দেখলাম একটি ছোট্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, গ্রামের হোটেল বলতে যেরকম বোঝায় সেরকম আর কি। এখানে আমরা দুর্দান্ত লাঞ্চ করলাম, কেরালিয়ান ভেজিটেরিয়ান ডিশ এবং তার সাথে ভেম্বানাথ হ্রদ থেকে সকালেই ধরা টাটকা মাছের রেসিপি। অসাধারণ লাগলো। লাঞ্চ কমপ্লিট করে আরও 5-7 মিনিট এখানে আমরা অপেক্ষা করে বেশ কিছু ছবি তুলে শিকারায় উঠে বসলাম এবং ফিরতি পথে যাত্রা শুরু করলাম। পুরো ব্যাকওয়াটার যাত্রাপথে আমরা অনেক রকম পাখির দেখা পেয়েছি, বিশেষত হ্রদ অঞ্চলগুলিতে। ফেরার সময়েও প্রচুর পাখির দেখা পেলাম। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করছি শহরের মধ্যের ব্যাকওয়াটার চ্যানেলে। পেছনে পড়ে রইল পুনামাডা হ্রদ। এই দেখুন, ওয়াটার চ্যানেলের ঠিক পাশেই একটি সবুজ রঙের বোর্ডের ওপরে লেখা রয়েছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া আলাপুঝা টার্মিনাল। এই বোর্ডে এখান থেকে অর্থাৎ আলাপুঝা থেকে কোল্লাম এবং কোচির ডিরেকশন আর ডিস্টেন্স দেওয়া রয়েছে, মানে জলপথে গেলে আপনার কতক্ষণ সময় লাগতে পারে বা কতটা ডিস্টেন্স, সেইটা এই বোর্ড থেকে আপনি দেখতে পাবেন। আমরা আমাদের টার্মিনাল পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো মিনিট 10-এর মধ্যেই আমরা নেমে যাব। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর পরিশেষে বলি, আমাদের যে সমস্ত ভিজিটার্স বা ফলোয়ার্স এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফাইনালি আলাপুঝা সম্পর্কে দু একটা কথা আমি বলি, আমার অনুভব বা উপলব্ধির কথা বলে আমি এই ভিডিও শেষ করছি। Fringed with lush coconut groves, adorned with endless lagoons, embraced by the charm of silent backwaters, extensive paddy fields with evergreen villages, picturesque islands with artistic houses, innumerable number of colorful birds with their sweet tunes, Aleppi or Alapuja is the paradise for visitors. Thank you very much.